নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর প্রশ্ন নং 10। প্রশ্নটি হলো 2 power 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 power p by 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p into 15 power q equal half। এটি বাম পক্ষ, এটি ডান পক্ষ। বাম পক্ষকে ক্যালকুলেশন করে ডান পক্ষ আনতে হবে। তাহলে বাম পক্ষ উঠানো হলো। এখন আমরা লক্ষ্য করব এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে। তাহলে 2কে ভাঙা যায় না, 3কে ভাঙা যায় না এবং 5কে ভাঙা যায় না। এগুলোকে ভাঙলে শুধু 1 এবং এই সংখ্যাগুলোই হয়। আর 6 নিচে 6, 10 এবং 15 এগুলোকে ভাঙা যায়, তাই আমরা এগুলোকে ভাঙবো। Two into 3 এখন এই 2 উপরে পি আছে, 3 উপরেও পি আছে। একইভাবে আমরা নিচেরগুলো করব। টুর উপরে পি ইন্টু 3 উপরে পি, 2 উপরে 2p প্লাস 2 ইন্টু 3 উপরে 2p প্লাস 2 ইন্টু 2 উপরে p ইন্টু 5 উপরে p ইন্টু 3 উপরে q ইন্টু 5 উপরে q। এখন আমরা এই আকৃতির করব। এখানে 2 উপরে পাওয়ার 2p প্লাস 1 আছে, প্লাস থাকলে ইন্টু হয়, ইন্টু থাকলে প্লাস হয় সূচকের ক্ষেত্রে। তাহলে এখানে প্লাস আছে, আমরা ইন্টু আকারে করে নেব। 2p ইন্টু 2 পাওয়ার 1, 3 2p ইন্টু 3q, 5p ইন্টু 5q, 2p ইন্টু 3p, এখানে 3p ইন্টু 3 মাইনাস 2, এখানে আমরা মাইনাস আকারে রেখে দিলাম। 2p ইন্টু 2 পাওয়ার 2, 3 2p ইন্টু 3 2, 2p ইন্টু 5p ইন্টু 3q ইন্টু 5q। এখন কাটার পালা। এখানে 2 পাওয়ার 2p, নিচে 2 পাওয়ার 2p কেটে দিলাম। এখানে সংখ্যা আছে 2 পাওয়ার 1, এখানে সংখ্যা আছে 2 পাওয়ার 2, এটা কাটা যায় না, তাই 3 পাওয়ার 2p, এই 3 পাওয়ার 2p কেটে দিলাম। 3 পাওয়ার q, এখানে 3 পাওয়ার q কেটে দিলাম। এখানে 5 পাওয়ার p, এখানে 5 পাওয়ার p কেটে দিলাম। 5 পাওয়ার q, এখানে 5 পাওয়ার q কেটে দিলাম। 2 পাওয়ার p, এখানে 2 পাওয়ার p, 3 পাওয়ার p, এখানে 3 পাওয়ার p। তাহলে বাঁচলো কি? উপরে বাঁচলো হলো 2 পাওয়ার 1 মানে শুধু 2ই হয়। তাহলে 3 পাওয়ার 2। এখন এই মাইনাসের জন্য 1 বাই দিতে পারি, 1 ভাগ দিতে পারি, আর এখানে যা থাকে এটার উপর তা পাওয়ার হয়ে যায়। এখানে 2 পাওয়ার ইন্টু, আর বাঁচলো কি 2 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 2, 3 পাওয়ার
2। এখন এইটা নিচে আছে, এটা উপরে আছে, এটা কেটে দিতে পারি। বাঁচলো উপরে 2, নিচে 2 পাওয়ার 2 মানে 4। এটা কেটে দিলে এখানে 2 থাকে, উপরে 1 থাকে, এখানে 1/2 সমান কি? বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ এসে গেছে, ডান পক্ষে কি ছিল? হাফ, সেই হাফটা এসে গেছে, তাই সমান ডান পক্ষ। ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলা হয়েছে, তাই প্রমাণিত।